যাকে তাকে পথ চিনিয়ে দিতে নেই, কারণ পথ চেনা হয়ে গেলে আপনার পথেই তারাই কাঠা বিছিয়ে দিবে। জীবন সুন্দরভাবে বেঁচে থাকুন, কারো ক্ষতি না করে। মানবিকতা নিজের ভিতরে রাখুন, সৎ পথে চলুন। চোখের পানি আর নীরবতা দিয়ে আল্লাহর কাছে বিচার দিন। দুনিয়ার আদালতে যা করতে পারবে না, আরশের মালিক আপনাকে তা দেবেন। গ্রামের মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়েও কিভাবে ঘরে বসে প্রতি মাসে 5,000 টাকা আয় করি, হাউ টু সেভ মানি। আর আমার শখের ছোট্ট বারান্দা ঝুলঝেড়ে পরিষ্কার করে নিলাম, সেই ব্লগ আজকেই তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো। আজকে একটা অন্যরকম ব্লগ তোমাদের কাছে শেয়ার করব। তো অনেক দিন থেকে ভাবছি যে আমার শখের ছোট্ট বারান্দাটা একটু অপরিষ্কার হয়েছে, তো গুছিয়ে নেব, তো সময়ের অভাবে হয় না। তো ভাবলাম যে না, আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। এই যে দেখুন, ঝুলঝাড়া ইয়েটা একটু বেঁকা হয়ে গেছে, ভালো করে বেঁধে নিতে হবে। যেহেতু আমি সপ্তাহে একদিন হলো আমি ঝুল ঝেড়ে নেই, ঘরের হোক আর মানে বারান্দার হোক, আমি সপ্তাহে একদিন বা 10 দিনে এরকম একটা মানে টাইম সেটেল করে আমি কিন্তু মানে ঝুল ঝাড়ি। এমনি না ঝাড়াঝাড়ি প্রত্যেক দিনই ঝাড়ু দিয়ে হয়ই। তো ভাবলাম যে না, আজকেও এরকম করে তোমাদের কাছে একটা ব্লগ শেয়ার করি। আর আমার ব্লগ কিন্তু প্রত্যেক দিন বিকাল 4টে আসে, আর আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গ্রামের মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়েও কিভাবে ঘরে বসে প্রতি মাসে 5,000 টাকা আয় করি, আর আমার শখের ছোট্ট বারান্দা ঝুল ঝেড়ে পরিষ্কার করে নিলাম, হাউ টু সেভ মানি। তো চলো, তো সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আমি আলোচনা করতেছি। আমি যেহেতু গ্রামের মধ্যবিত্ত পরিবারের, আমি কিন্তু ঘরে বসে থেকেও সংসারে কাজ সামলে রেখেও 5,000 টাকা আয় করি। তো আপু ভাইয়েরা, তোমরা তো বলতেই পারবেন যে ঘরে বসে থাকে কিভাবে ইনকাম করো। দেখুন, সংসার, রান্না বান্না, ছেলে মেয়ে, হাজব্যান্ড, সবাইকে, আত্মীয় স্বজন সবাইকে সামাল দিয়ে নিজেও কিন্তু একটা ইনকাম করা যায়। যেমন আমি করি, লাইলন ব্যাগের ব্যবসা করি, প্লাস হাঁস তো নেই, মুরগি, কবুতর, ওদের ডিম বিক্রি করি। এই 2 ধরনের ব্যবসা করি। আলহামদুলিল্লাহ আমার বাড়ি থেকেই ডিম নিয়ে যায়, আর বাড়ি থেকেই দোকান থেকেই ব্যাগ নিয়ে যায়। মাঝে মাঝে বেশি ব্যাগের অর্ডার হলে আমাকে দিয়ে আসতে হয়। তো যাই হোক, আমি এই সমস্ত কাজ সামাল দিয়ে ঘরে বসে থেকেই আমি 5,000 টাকা ইনকাম করি। তোমরাও চাইলে আমার মতো করে টাকা ইনকাম করতে পারো, 5,000, 6,000 ইনকাম করতে পারো, ধীরে ধীরে বাড়াতে পারো অ্যামাউন্টে। তো অল্প অল্প করে তোমরা সঞ্চয় করতে পারো, কারণ এখানে কোনো টার্গেট নেই যে তোমাকে বেশি করে ইনকাম করতে হবে। অল্প স্বল্প করে তোমাকে ইনকাম করতে হবে। যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। এবার আমি এই দেওয়ালগুলো একটু ঝাড়াঝাড়ি করে নেব। একটা দেওয়াল কিন্তু মানে পলেস্টার করা আছে, একটা দেওয়াল পলেস্টার করা নেই। এখানে ধানের বস্তা আছে, তোমার মুরগিদের কেনা খাবারের ফিটের খাবার আছে, বাচ্চাদের ফিট আছে বস্তা। মোট কথা এখানে 4টা 5টা 6টা বস্তা আছে আর কি। একটা গুঁড়ার বস্তা আছে। তো এইগুলো আমি মুরগিদের খেতে দেই। কখন কোনটা খেতে দেয় তখন সেটাই আমি খেতে দেই। তো এবার আমি দেওয়াল দুটো ঝেড়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। আর দেখুন, খুব ছোট্ট করে মানে বারান্দাটা, এটা একটা হচ্ছে গেট। তো যাই হোক, ওই যে লোহার গেটটা, ওটাও একটু ঝাড়াঝাড়ি করে নেব। তো আজ একটা অন্যরকম ব্লগ, কারণ প্রত্যেক দিনে ভাবি যে না, আজকে ক্যামেরার সামনে আর কি ছোট বারান্দাটা পরিষ্কার করব, ফির কোনো দিন ভাবি যে কিচেনটা ডিপ ক্লিন করি, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠে না। আর যা গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, কি বলবো আর। গরম হলে হবে, সংসারের কাজ তো কোনো দিনও থেমে থাকার নয়, তাই না? যে কোনো পরিস্থিতিতেই হোক সংসারের কাজ সামাল দিতে হবে। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো এখানে কার্টুন রাখা আছে, ডিমের কার্টুন। তো ডিমের মানে ভিতরে ডিম রাখা থাকে মাঝে মাঝে, সেই জন্য কার্টুনের দরকার হয়। কার্টুনগুলো ওখানে রেখে দিয়েছি, ফালাই দেইনি, কারণ ফালাই দিলে তো চলে গেল, সেই জন্য আমি ফালাই দেইনি আর কি। এখানে রেখেছি, যখন ডিমের সংখ্যা বেশি হয় তখন কোথায় রাখবো এই ভেবে আর কি আমি ফালাই দেইনি। তো যাই হোক, তোমরাও চাইলেই আমার মতো করে
5,000 টাকা ইনকাম করতে পারবে ঘরে বসে থেকেই। মানে সবাই কিন্তু ইনকাম করে, সবার কিন্তু ইনকাম করার ধরন আলাদা। অনলাইন ব্যবসা করতে পারো, টিউশনি পড়াতে পারো, আবার আবার যে বাড়িতে বসে থেকে আচারের ব্যবসা করতে পারো, মশলার ব্যবসা করতে পারো, ভ্যারাইটিস ধরনের মশলা নিজে হাতে তৈরি করে দোকানে দোকানে দিতে পারো। এমনভাবে প্রচার হবে তোমাদের, মানে এমনভাবে প্রচার করবে যাতে বাড়ি থেকে এসে মশলা নিয়ে যায়, মশলার ডিব্বা নিয়ে যায়, প্লাস আচারের ডিব্বা নিয়ে যায়। এরকম আচার বানানো এটাও একটা ঘরে বসে থেকে ইনকাম, আর মশলা বানানো এটাও একটা ঘরে বসে থেকে ইনকাম। তো যাই হোক, এবার আমি ব্রেঞ্চটা আর কি পরিষ্কার করে নেব, মোছামুছি করে নেব শুকনো ন্যাকড়া দিয়ে। সকালবেলায় কিন্তু ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি, যেহেতু আমাদের বাড়ি মেইন রোডের পাশেই ধুলোবালি লেগেই থাকে। সব সময় ধুলো, যতই মোছো না কেন ধুলো লেগেই থাকে। তো কিছু করার নেই, অ্যাডজাস্ট করে নিতে হবে, যে কোনো জিনিস অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এভাবে আর কি শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা চুলা, মাটির উনান, মাটির চুলা। এটা মা আমার বানিয়ে দিয়েছে। যখন দেখি কারেন্টের অভাব হয়, মানে বৃষ্টি এক দুপুর কারেন্ট নেই, তখন কিন্তু আমি কাঠখড়ি বাঁশখড়ি দিয়ে উনুনে রান্না করি আর কি। একবেলা যদি এভাবে রান্না করা যায় তাহলে দুবেলা আরামসে বসে খাওয়া যায়। এখান থেকে হলো কিছু টাকা সাশ্রয় হয়, এটাই আমি মনে করি। তো এবার আমি স্টিলের ঝুড়িটা একটু মোছামুছি করে নেব শুকনো ন্যাকড়া দিয়ে, ব্রেঞ্চটাও একটু মোছামুছি করে নেব, নিয়ে তারপরে মানে নিচটা আর কি ঝাড়ু দিয়ে নেব। আর একটা কড়াই দেখতে পাচ্ছেন মাটির উনুনে, ওটা কিন্তু লোহার কড়াই। যখন আমার নানিমা বেঁচে ছিল তখন কিন্তু আমার নানিমার সাথে গিয়েছিলাম গোসানিতে, তো ওখান থেকে আর কি নিয়ে এসেছি। আমার নানিমাও কিছু টাকা দিয়েছিল আমাকে এই কড়াইটা নেবার জন্য, আমি নিয়েছিলাম। তো এই যে দেখুন, এবার আমি ছোট্ট বারান্দাতে একটু ঝাড়ু দিয়ে নেব আর কি। সকালবেলায় একবার ঝাড়ু দিয়ে নিয়েছি, তো মানে অফ ক্যামেরায়, তো তোমাদের সামনে একটু তো দেখাতে হবে, তাই না? এখানে কয়েকটা কাঠখড়ি বাঁশখড়ি রেখে দিয়েছি, আরও কয়েকটা টিনের চালিতে আছে, এনে রেখে দেবো শুকনো খড়ি। কারণ যখন কারেন্টের অভাব হবে তখন কিন্তু আমি ওই শুকনো খড়ি দিয়েই রান্না করতে পারবো মাটির উনুনে। তো চলো, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর মাটির উনুনে ঠান্ডা দিনে কিন্তু রান্নার মজাই আলাদা, গরমের দিনে কিন্তু অত মজা হয় না, খুব গরম লাগে। সেই জন্য মাটির উনুনে আমি বেশিরভাগ রান্না করি ঠান্ডার সময়। ঠান্ডার সময় হাত পাও সেঁকা হয়, আবার গরম গরম কিছু জিনিস রান্না করে খাওয়া হয়, সেই জন্য আমি ঠান্ডার সময়ই আর কি ব্যবহার করি। তো চলো, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে থাকবেন, কারণ আমার আর অল্প কিছু আছে, তবেই আমার $10 হবে। এখানে পুঁই শাক আছে, আজকে ভাবলাম যে পুঁই শাক রান্না করব, তো না, মেয়ে বলছে মেয়ে পুঁই শাক খায় না, পুঁই শাক খাইলে নাকি মেয়ের হাতে পায়ে ব্যথা করে, সেই জন্য পুঁই শাক রান্না করব না, আমার জন্য আলাদাভাবে রান্না করব। পুঁই শাক আলু দিয়ে যদি সর্ষে বাটা দিয়ে ভাজা যায় তাহলে ভালোই লাগে। এখানে চাল দেখেন, এগুলো হচ্ছে আতপ চাল। আতপ চাল সবসময় লাগে, বড়া ভাজতে লাগে। আমি আতপ চালের ভাতও খাই মাঝে মাঝে, আমার জন্য রান্না করি, একটু পাতলা পাতলা করে আতপ চালের ভাত রান্না করি। আর শুকটি মাছের ভর্তা, যে কোনো ভর্তার সাথে জাস্ট গরম গরম জমে যায় আর কি। মেয়েও খেতে চায় না, ছেলেও খেতে চায় না, আমার জন্য অল্প 250 গ্রামের মতো রান্না করে আমি খাই। তো এই যে দেখুন, আমার পুঁই শাক আজকে রান্না করব না। আর আমের আচারগুলো শুকোতে দিয়েছি, ওগুলো উঠায় নিয়ে গেছি। আর বাইরে একেবারে কড়া রৌদ্র উঠেছে, কি বলবো, আর গরম পড়েছে। বৈশাখ মাস পড়তে না পড়তে এত গরম পড়েছে। আবার এর আগে আবার 4-5 দিন টানা বৃষ্টি হচ্ছিলো। ঘন ঘন বৃষ্টি আবার ভালো লাগে না, বৃষ্টি হোক ঠিক আছে, ঘন ঘন প্রত্যেক দিনই ভালো লাগে না। তো ছেলেকে বললাম যে একটু গোসল করে আয়, তারপরে ভাত দেব। তো নিচে গেল আর কি গোসল করার জন্য। আজকে রান্না কি হবে সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করি। এই যে দেখুন, আম কেটে নিয়েছি আর ডিম ভেজে নিয়েছি। আর এখানে রান্না হচ্ছে কি সেটাই তোমাদের কাছে শেয়ার করি। এখানে কচুরলতি আলু দিয়ে একটু মাখা মাখা হবে, আর ডিম ভাজা হবে, আর দেখা যাক কি রান্না করে। অনেক শাকসবজি আছে ঘরের মধ্যে, চাটনি বানাবো। আর এখানে ভাত এই ফ্যানের হাওয়ায় আর কি জুড়োতে দিয়েছি রাইস কুকারে। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আলু তুমি যেটাই বানাও না কেন, আলু 2-1টা দিলে কিন্তু ভালোই হয়।
আলু কিন্তু সব জায়গাতেই চলে। এখানে দেখুন কয়েকটা সবজি বেছে নিয়েছি, বেগুন টেগুন, ওগুলো একটু কেটে নেব ঘন্ট বানানোর জন্য। এখানে আমের চাটনি হয়েছে অলরেডি, অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এখানে আলু ভেন্ডির ঝোল হবে, মা এসেছে যেহেতু সেই জন্য চাটনিটা আগেই করে নিয়েছি অফ ক্যামেরায়। মা এসেছে, আমার ভাইয়ের মেয়ে এসেছে, ওরাও আর কি ভাত খাবে আমাদের বাসায়। তো আজকে কী রান্না হবে, এই যে দেখুন 2 ধরনের ভাত করেছি। কড়াইয়ের মধ্যে আমার জন্য আতপ চালের ভাত, আমার মা আর আমি খাবো। আর উষা চালের ভাত আমার ছেলে মেয়েরা এরাই খাবে আর কি। তো আর ওই ছোট্ট ঘন্টটা বানাবো। এই দেখুন আমের আচার শুকোতে দিয়েছি, আগে কতগুলো শুকিয়ে নিয়েছি, ওইগুলো কিন্তু আচার বানিয়ে নিয়েছি অলরেডি। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।